আসসালামাইকুম সবাইকে। আমরা এসেছি বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডে। এটা হলো চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অবস্থিত। আপনারা দেখছেন এখানে তুঁত গাছ। রেশম উন্নয়ন বোর্ডের কার্যক্রমটা কি, এখানে কি করা হয়, মূলত এখানে চাষ করা হয় এই যে তুঁত গাছ, যেগুলো আপনারা এখন ক্যামেরায় দেখছেন, তুঁতের পাতা আর কি, এই পাতাগুলা। এটা কি করা হয়, এইটা মূলত আমরা যে সিল্কের কাপড় পরি, সিল্কের কাপড় করার জন্যে সুতাটার দরকার হয়। ওই সুতাটা এইটার মাধ্যমে তৈরি করা হয়। কিভাবে করা হয়, রেশম পোকাটা এইগুলা খায় আর কি। এগুলা একটা বয়সের পরে খাওয়ানো হয় রেশম পোকাকে। তো তাকে খাওয়ানোর পরে চকি না কি জানি বলে একটা, ওইটা তৈরি করে। তো ওইটার পরে ওইটাকে সেদ্ধ করা হয় এবং ওইটা থেকে একটা গুটি তৈরি হয় এবং ওইটা থেকে পরবর্তীতে সুতা তৈরি হয়। এবং ওই সুতা তৈরির পরে ওই সুতাটা দিয়ে আমরা সিল্কের আর কি শাড়ি পরি বা আরও যা যা তৈরি হয় আর কি। তো এইটার যদি আমি একটু পূর্বের কথা বলতে চাই যে এটা কবে তৈরি হলো কিংবা এগুলা কবে আসছে, তো এইটার ইতিহাস অনেক পুরাতন। আমরা পাল সেন আমল পর্যন্ত যেতে হবে এটা যেতে গেলে, অর্থাৎ 700, 800, 900 সালের দিকে। পাল সেন রাজাদের আমলে প্রথমত এই মহানন্দা নদীর অববাহিকায় এই রেশম এবং তুঁত গাছগুলা করা হতো। তো ওই সময়টাতে প্রথম শুরু হয় এবং সেন আমলে ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে যায়। এই বরেন্দ্র অঞ্চলে ভালোভাবে এটা তৈরি হয় এবং এটা এই অঞ্চলে শুধুমাত্র এই এই পুরা বঙ্গ অঞ্চলে বলতে গেলে এই জায়গাটাতেই মূলত বেশি শুরু করা হয় আর কি। আপনারা জানেন সুলতানি আমলে বা মোগল আমলে রাজধানী ছিল গৌড়। তো যেহেতু গৌড় রাজধানী ছিল, এই অঞ্চলটা তার ভালো একটা সমৃদ্ধ হয়ে যায় এবং তারও পরবর্তীতে ব্রিটিশরা কিংবা ফরাসিরা যখন আসে তখন এখানে অনেক কাজ করে এটাতে এবং তারা এটাকে আরও মডিফাই করে এবং একটা লম্বা চিমনি আছে। চিমনিটা দেখতে মন্দিরের মতো হলেও এখানে রেশম গুটিটা, ওই রেশম গুটিকে সিদ্ধ করা হয়। তো ওই সিদ্ধ করার জন্য আগে নর্মালি এমনিতে সিদ্ধ করা হতো না, ওই লম্বা একটা অনেক লম্বা মন্দিরের মতো ওইখানে নিচে সিদ্ধ করা হতো এবং বিষাক্ত যে জিনিসগুলো আছে সেগুলো বের হয়ে যেত। তো এইটার কারণে মূলত চিমনি করা। আর আরেকটা আছে স্টিম কি জানি বলে, ফরাসি একটা টার্ম লেখা আছে ওখানে, ওইটাতেই প্রমাণ হয় যে এটা ফরাসি একটা মেশিন। ওইটাতেও মূলত একটা সেরিনিন নামক সম্ভবত একটা আঠালো পদার্থ থাকে ওই গুটিতে। তো ওইটা এখন থেকে নির্যাস করার জন্য ওইটা ব্যবহার করা হতো। ওইটা নিয়ে একটা মিথও আছে আমাদের এখানে। অনেকে বলে যে ভারতের সাথে যুদ্ধ কিংবা পাকিস্তানের সাথে যুদ্ধের সময় বাংলাদেশের বিজিবি বা আর্মিরা নাকি ওইটা ব্যবহার করতো এবং ব্যবহার করতে বললে ওইটা নাকি সামনে রেখে দিত, তারা ওইটাকে একটা বড় অস্ত্র মনে করতো এবং এটার কারণে তারা নাকি ভয় পেয়ে আর কি ইয়া করতো না। এটা একটা মিথ আর কি। আর যদি বলি এটার ডিটেলস, 61 সালে এটা প্রতিষ্ঠিত হয়। তখন এটার নাম ছিল ভোলাহাট রেশম বীজাগার এবং পরবর্তীতে এটার নাম চেঞ্জ করা হয় এবং নাম রাখা হয় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড। আর এটার যদি পরিমাণ বলি, মাটির পরিমাণ আয়তন, তাহলে হলো 37 একর, অর্থাৎ মোটামুটি 110 বিঘার কাছাকাছি, অনেক বড় জায়গা। এখানে মূলত আপনি যেটা দেখবেন এই যে তুঁত গাছ বেশি, আর যেটা বললাম যে এখানে ওই গুটিগুলা চাষ করা হয়, তুঁত গাছ চাষ করা হয়, সাথে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করা এবং চাষিদের প্রশিক্ষণ দেওয়া হয়। এই হলো একটা ওভারভিউ আর কি এই বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড এই ভোলাহাটের। তো এই পর্যন্তই। আর আমি ওই পাশটাতে যেতে পারলাম না, ওই পাশগুলোতেও মোটামুটি এরকমই। মাঝখানে কিছু পুকুর আছে, ওইগুলোতে আবার মাছ চাষ করা হয়। কিছু ঘর আছে, মসজিদের মতো জায়গাও আছে, ছোট ছোট বিভিন্ন জায়গা আছে সুন্দর। এই যে এগুলো একটু পুরাতন অনেক বাড়ি, এগুলো সব পুরাতন বাড়ি না, সম্ভবত কোয়ার্টার টাইপ। এই তো এই পর্যন্তই।